নমস্কার, নর্মদে হর শিবকন্যা মা নর্মদাকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। শুক্র এবং কেতুকে নিয়ে আলোচনা। আপনাদের অর্থাৎ কর্কট রাশি, কর্কট লগ্নের যারা আপনারা দেখছেন, আপনাদের দ্বিতীয় ঘরে এই জুলাই মাসে দ্বিতীয় ঘরে এই ভাইটাল একটা যোগ তৈরি হয়েছে। কেননা আপনাদের চতুর্থ ঘরের অধিপতি শুক্র এবং একাদশ ঘরের অধিপতি শুক্র। কেতু দীর্ঘদিন দ্বিতীয় ঘরে বসে কি কি ফল দিয়েছে অতীত নিয়েও কথা বলবো, কেননা যে জ্যোতিষী অতীতে নিয়ে কথা বলেন না, কেবল ভবিষ্যতের কথা বলেন, ও বেকার ডায়লগবাজি, আপনি বিশ্বাস করে উঠতে পারবেন না। কেননা আপনার অতীত আপনার জীবনের প্রমাণ, সেই জায়গাটা নিয়ে কথা বলবো আমরা। গোবিন্দদার কাছে আমার প্রথম প্রশ্ন, কেতু দীর্ঘদিন ধরে, দীর্ঘ মাস ধরে এই যে দ্বিতীয় ঘরে বসে আছে, কি দিয়েছে ওনাদেরকে ফলাফল আগে মেলাও, তারপর আমি প্রথমত শুক্রকেতুতে যাব। বলে রাখি, সঞ্চয়ে একটা ঘাটা দিয়েছে, সঞ্চয় ওনারা করতে পারেননি, এক। দ্বিতীয়ত, কিছু কিছু ক্ষেত্রে কুটুম্বদের সাথে কোনো অন্য ব্যক্তির কারণে একটু সমস্যা তৈরি হয়েছে, সরাসরি নয়, অন্য কোনো ব্যক্তির মন্ত্রণা কুমন্ত্রণা, এই জায়গায় সমস্যা তৈরি হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে পেটের সমস্যা, গ্যাস অম্বল বৃদ্ধি পেয়েছে। গ্যাস বলবো, অম্বল কথাটা ভুল, গ্যাস, কিন্তু গ্যাসটাকে রিপ্রেজেন্ট করে। হ্যাঁ, এবং অর্থ সঞ্চয়ের চেষ্টা করেও তারা কিন্তু পেরে ওঠেননি, খরচ হয়ে গেছে বিবিধ দিক থেকে। অর্থ ভাণ্ডারে অর্থ হাতে এসছে, যে কোনোভাবে পেয়েছেন শুক্রের কৃপায়, কারণ শুক্র অনেকগুলো ভালো জায়গা ক্রস করলেন। কিন্তু যেহেতু সঞ্চয়ের জায়গায় কেতু, মূলত যেটা আমরা ভাবি যে সঞ্চয় ক্ষেত্রটা ওনাদের সুখকর যায়নি। হ্যাঁ, আর খাদ্যের ক্ষেত্রেও দেখা গেছে খাদ্য খাচ্ছেন, যেন তার পছন্দসই খাদ্য হচ্ছে না ওটা। আচ্ছা, দেখো, মানুষের জীবনে সবাই তো আর শুক্রকেতুকে দ্বিতীয় ঘরে পাবে না। না, এই মুহূর্তে গোচরে দ্বিতীয় ঘরে ওনাদের শুক্রকেতু একত্র হচ্ছে। তো জন্মছকে বিভিন্ন কোথাও না কোথাও অনেকের শুক্রকেতু একত্রে আছে। সুইচটা যেহেতু দ্বিতীয় ঘরে জ্বলছে, সেখানে আলোটা জ্বলবে, এ তোমারই বাক্য। আমি একটা জন্মছক পেয়েছি, এনার 1988-তে জন্ম। আমরা 25 সালের নভেম্বর মাসে এনার প্রেডিকশন আমরা করেছিলাম। ঘটনা হচ্ছে যে এনার এই দ্বিতীয় ঘরে শুক্র, কেতু এবং রবি আচ্ছা, এনার জন্মকুণ্ডলিতে আছে। তো তাহলে যাদের জন্মকুণ্ডলিতে দ্বিতীয় ঘরে শুক্র, কেতু, রবি একত্রে আছে, সে তো আর রবিটাকে উপড়ে ফেলতে পারবে না। না। কিন্তু সেই ব্যক্তিরও জানার আগ্রহ আছে যে ভাই, তাহলে আমি কি ফল পাবো। উত্তর দাও। আচ্ছা, উনাদের সঞ্চয় হবে, আশানুরূপ সঞ্চয় হবে না। উনাদের যদি বিবাহিত হন, আমি জানি না বিবাহিত কিনা, যদি বিবাহিত হন, হ্যাঁ, উনাদের শ্বশুর বাড়ির জন্য উনার বাক্যের না, কারণে বিবাহ হয়নি। যদি বিবাহ করে থাকেন, কোনো জাতক আছেন, নিজের বাক্যের কারণে শ্বশুর বাড়ির সঙ্গে একটা সমস্যা তৈরি হবে। আত্মীয় কুটুম্বদের সাথেও কিছুটা সমস্যা যোগ দেখতে পাওয়া যাচ্ছে। অর্থনৈতিক অস্থিরতা ওনাদের মধ্যে থাকবে। আচ্ছা, মুখের কিছু অংশের রোগ ব্যাধির হওয়ার সম্ভাবনা আছে। দ্বিতীয় ঘরে রবি বসে আছে, দ্বিতীয় ঘরের অধিপতি শুক্রকেতু থেকে একটু ডিটেলসে যাচ্ছি আর কি। তো তাহলে সেক্ষেত্রে সঞ্চয় অতটা হবে না কেন বলছো? ওই যে কেতু স্লো করবে সবসময়, কেতু দ্বিতীয় ঘরে ভালো ফল দেন না। না, ওনার যদি কেতু ওখানে ভালো তারা পায়, হ্যাঁ, ভালো যতই তারা পাক, আমার তারাটা ভালো হলে হবে না। প্রথমে দেখতে হবে কোন কোন ঘরে কেতু ভালো ফল দেন, কোন কোন ঘরে খারাপ ফল দেন, আগে সেটা বিশ্লেষণ বলো। এবারে ভালো তারা বলতে কি, তিনি সেখানে খারাপের জায়গায় শক্তিশালী হলেন, কথাটা খুব বুঝবে। আমি খারাপ ভূমিকা নিয়েছি, আমি শক্তিশালী হয়েছি, আমি তোমার শত্রু, আমার একটা তলোয়ার ছিল, আবার একটা বন্দুক সংযোজিত হলো। মানে তারাটা ভালো হলে ওই বন্দুকটা এলো। এখানে তারাটা ভালো বলতে কি, তার এখন নক্ষত্রটা কিরকম নক্ষত্র পেয়েছে, আগে সেটা এখানে তোমাকে আগে দেখতে হবে কি কি তারার অধিষ্ঠান আছে, এরকম তো বললে হবে না। এবারে সেই জায়গায় প্রকৃত দেখা গেল সেটা বিপদ তারা, কি বিপদ তারায় মঘা নক্ষত্র পেয়ে গেছে। তাহলে সে বিপদের মাত্রাটাকে অতিরিক্ত বাড়িয়ে দেবে, যেহেতু এখন মঘা চলছে। একে দ্বিতীয় ভালো ফল নয়, সেদিকে কেতু ওই জায়গায় খারাপ দেবে, তারপর আবার নক্ষত্র পেয়ে সে শক্তিশালী হয়ে গেল। না, একটা জন্মকুণ্ডলিতে ধরো এই যে কর্কট রাশি, কর্কট লগ্নের লোক, তার জন্ম কুণ্ডলিতে
কোন কোন ঘরে সে কেতু বসে আবার থাকলে বলি, ভালো ভালো কেতু বলে ধরা যেতে আবার পারে? বলি, এই জায়গায় দেখা গেল কেতু দ্বিতীয় খারাপ ফল দেয়, আমি বোঝাই জিনিসটা, কিন্তু সম্পদ তারা পেল তোমার প্রশ্নে, যে হ্যাঁ ভালো নয় কিছুটা হলেও সম্পদ সৃষ্টি করতে পারবে, কথাটা কি বোঝা গেল জিনিসটা? মানে 100 হওয়ার কথা ছিল 50 হবে। 50 হবে। বেশ। না এমনিতে জন্মকুণ্ডলিতে তোমার ধরো 3 নম্বর ঘর, 6 নম্বর ঘর, একাদশ ঘর তো ভালো। হ্যাঁ, যদি কেতুর জন্য ভালো। কেতুর জন্য ভালো। ইয়েস, আমি সেই নিরিখে তোমার দ্বিতীয়ের কেতু ভালো নয় যুক্তি মেনে নিয়েছি। না এনার জন্মছকে বিবাহিত জীবনে প্রবলেম সেটা আছে, আমি উল্টে দেখলাম ওই কারণে। হ্যাঁ। ঠিক আছে, মামলা মোকদ্দমা জোড়ানোরও জায়গা আছে। হ্যাঁ, তো শ্বশুরবাড়ির সেক্ষেত্রে সাথে লিটিগেশন আছে। আছে কোথাও না কোথাও আছে, মানে সেটা বাকি আর আমি ভাঙছি না ওকে। তো তাহলে বর্তমানের এই যে শুক্রকেতু দ্বিতীয় ঘরে গোচরটি হয়েছে, এই শুক্রকেতু থেকে ভালো ফল কে কে পাবে? কেননা খারাপের মধ্যেও ভালো থাকে, এও আবার তোমারই ডায়লগ, ঠিক আছে, তোমারই সংলাপ। তাহলে এই জায়গা থেকে ভালো পেতে গেলে কারা কারা ভালো পেতে পারে? যারা অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে যুক্ত, যেমন টাকা পয়সার কোনো হিসেব রাখেন, টাকা Banking পয়সা sector-এ কাজ করছে। দেওয়া নেওয়া করেন, টাকা পয়সা দেওয়া নেওয়া নিয়ে কথা বলেন, তিনি দেন না নেন না, আচ্ছা, যেহেতু কথা বলার জায়গা ওটা, এটা কথা বলার জায়গা, আবার এটা সঞ্চয়ের জায়গা, মানে টাকারও জায়গা, কথা টাকা পয়সা দেওয়া নেওয়ার কাজেও তিনি ভালো পারবেন, যেহেতু দ্বিতীয় কেতু বসছে, ভালো তারা পেয়েছে বলছো, এই অর্থে বলছি। এবং রবির নিজের ঘর, তিনি আসছেন, এখনো আসেননি, আসবেন। ইনি আরও যদি কাজ করেন, ওই যে লোকে লাক্সারি দ্রব্য অনেক সময় কেনাকাটা করে লোনের ওপর, না না আমি ভালো তারা পেয়েছি, তো সরে আচ্ছা গেল জায়গাটা। লাক্সারি দ্রব্য কেনাকাটার ক্ষেত্রে উনি যদি আর্থিক লেনদেনে যুক্ত থাকেন, আমি যেটা জিজ্ঞেস করছি দ্বিতীয় ঘরে কেতু, এসব বাদ দাও। ওটাই বলছি আমি। শুক্র এসে বসে আছে লাক্সারি দ্রব্য, কেতু এখানে অর্থনৈতিক লেনদেন, বৈদেশিক গাড়ি কিনবে, উনার কোম্পানিতে এসে যোগাযোগ করলো, ব্যাংকিং সেক্টরে উনি কথা বললেন, বা টাকা লেনদেনের জায়গায় ব্যবসায় আছেন, ওই কাজে আছেন, উনি কথা বলেও সাকসেস হবেন, লেনদেনেও তিনি সাকসেস হবেন। আচ্ছা, এবার কে কি কাজকর্ম করছে আমরা জানি না, আমি ধরে নিচ্ছি কর্কট রাশি কর্কট লগ্নের কোনো ব্যক্তি কাউকে টাকা পয়সা ধার দিয়েছিল, ঠিক আছে, ধার দিয়েছিল, সেই টাকা পয়সাটা কি ওনার কাছে আসবে? ফেরত আসার কথা, ফেরত আসার কথা বিলম্বে আসবে, মানে আসবে। জুলাইতে আসবে? হ্যাঁ আসবে, প্রথম স্তরে আসবে না, কারণ একাদশপতি যেহেতু দ্বিতীয় গেছে, লাভ নিয়ে ঢুকবে, কথাটা বুঝবে। কিন্তু মঘায় তো বসে আছে, মঘায় যতক্ষণ শুক্র থাকবে সেই সুফলটা দিতে পারবে না। আচ্ছা বেশ। পারিবারিক ভাবে চতুর্থ ঘরের অধিপতি শুক্র যাচ্ছে ওখানে, পারিবারিক ভাবে উনি কি কিছু ধরো মানে ধন সম্পত্তির ভাগ বাটোয়ারার যে জায়গা, জমি জায়গা ভাগ বাটোয়ারা হচ্ছে ইত্যাদি ইত্যাদি, পারিবারিক ভাবে কি কিছু টাকা পয়সা ওনার সঞ্চয় হবে? অবশ্যই কিছুটা লাভবান হবেন, সঞ্চয় যুগ আছে। আছে, হ্যাঁ। এবার ওই কেতু বসে আছে মানে সব ক্ষেত্রেই আপনার প্রত্যাশা মতো আপনি পাচ্ছেন না, বা প্রত্যাশিত সময়ে পাচ্ছেন, সময়ে পাচ্ছেন না, এটা ঘটাবে। এবং আপনারই সেক্ষেত্রে একটা বড় ভূমিকা আছে, আপনার মাথা গরম হয়ে যাবে, মানে সেই ডিম আগে না মুরগি আগের ব্যাপার মতো, যে আবার আমি কি কটু হবে? কথা বলে ফেললাম বলে কি পেলাম না। হ্যাঁ, এইটা আরেকটা জিনিস, এক্ষেত্রেও কোনো একজন ব্যক্তি এই যে হিসেবটা নিয়ে তিনি একটু ঘাঁটাঘুঁটি করবেন। সেই ব্যক্তিটা কে? এনার পরিবারের একটু বয়স্ক, বয়স্ক? বয়স্ক, সম্ভবত মহিলা, কারণ কেতুকে ক্লিব বা মহিলার সাথে তুলনা করা হয়। আচ্ছা, যার জন্য একে তো শুক্র তো মহিলা, এবার কেতু ক্লিব বা মহিলা বলা হয়। এবং উনি যদি নিজে মহিলা হন, দেখা যায়, হ্যাঁ উনি যদি নিজে মহিলা হন তাহলে তো কথাই নেই। মহিলা মহিলা মহিলা, তিনটে মহিলা, মহিলা তিনজন হয়ে গেল। আরো একটা ভালো কথা দিই, হ্যাঁ, ভালো বলো। বলি, উনার শ্বশুর বাড়িতে উনার বিরুদ্ধে লোকে অবজেকশন করছে, তৃতীয় ব্যক্তি কোনোভাবে কোনো একটা খুনসুটি লাগাচ্ছে। না, যাদের ধরো এই শ্বশুর বাড়িকে কেন্দ্র করে মামলা মোকদ্দমা 7-8 বছর ধরে চলছে, হ্যাঁ। তাহলে তাদের কি কিছু কাটিং হওয়ার জায়গা আছে, মানে মিটে যাওয়া, বা শ্বশুর বাড়ি থেকে কিছু উপার্জন পাওয়া? একটা না, শ্বশুর বাড়ি থেকে উপার্জন হবে না, তবে একটা জিনিস দেখা যাচ্ছে দীর্ঘায়িত হলেও বেশ কিছুটা সুফল, মানে বেশ কিছুটা নয় কিঞ্চিত সুফল পাবে, তবে সেটা একদম ভালোভাবে কুণ্ডলীকে মানে ঘেঁটে দেখতে হবে। না সে তো ঘাটার, এখন তোমাকে ঘাঁটতে কেউ যদি যোগাযোগ করে তুমি ঘাঁটবে। আমি বলছি একাদশ ঘরের যেহেতু শুক্র, তো উপার্জন বা প্রমোশন সংক্রান্ত জায়গা থেকে আমাকে মূলত প্রশ্ন রাখতে হবে।
বা লাভবান। ব্যবসায়িক জায়গা থেকেও আমাকে রাখতে হবে, ঠিক আছে, যে ব্যবসার জায়গা থেকে কেমন রোজগার বাড়বে ইত্যাদি ইত্যাদি। এই রোজগার সম্পর্কিত বা প্রমোশন হওয়া সম্পর্কিত এই জায়গা থেকে ঠিক কি ফল জুলাইতে পাবেন? জুলাইতে একদম শুক্র সত্যিকারের তৈরি আছে ওনার লাভের দ্বারা সঞ্চয় তৈরি করার জন্য, শুক্র তৈরি। হ্যাঁ, কিন্তু তোমাকে তো অগ্নিপথ পেরালেই সুপথ পাবে। মানে কেতুকে পেরিয়ে যেতে হবে। কেতুর নক্ষত্রে কেতু নিজে বসে আছে। হুম, শুক্র প্রথমে প্রবেশ করবেন মঘা নক্ষত্রে, বেশ। বড়টা বোঝো। হুম, এবারে ওই মঘা নক্ষত্রের প্রথম যে পার্টটা, হ্যাঁ, 28 দিনের মধ্যে ধরে নাও প্রায় 12 দিন মতো, মানে 5 থেকে 12, 17 তারিখ পর্যন্ত প্রায় জুলাইয়ের প্রায় শব্দটা অগ্নি ব্যবহার। পরীক্ষা। এই সময়কালটা প্রচন্ড লিটিগেশন হবে। হ্যাঁ, মানে কেতু ছাড়বে না তাকে। হ্যাঁ। কেতু বলছে ভাই তুমি আমার হয়ে যাও। ব্যাস, এর পরের যে সময়টা শুক্র তার নিজের নক্ষত্র পেয়ে যাচ্ছে, তখন উনি কিন্তু উপার্জনটাও বেড়ে গেল, বেড়ে গেল, পরিবার ডেভেলপমেন্ট থেকেও হয়ে পেয়ে গেল, প্রমোশনটা হয়তো প্রমোশনের জন্য কিছুটা সঞ্চয় বৃদ্ধি ঘটে গেল। ধৈর্যের পরীক্ষা হ্যাঁ, আছে। বাড়ি থেকে যে এই সময়কার যে লিটিগেশনটা চলছিল, এই মিটিংটা বসবে, এই মিটিংটা বসবে, তখন মিটিংটা বসেও একটা ফয়সলার দিকে চলে এলো। ফয়সালার জায়গাটা 17 তারিখের পরে করুন, আচ্ছা, অনেকটা আপনার পক্ষে তারপরে আরো একটা জিনিস ঘটছে, যখন লাস্ট রবির নক্ষত্রে প্রবেশ করছে শেষ চরণটা, হ্যাঁ। দেখা যাবে রবিরও আসার সময় হয়ে যাচ্ছে। রবিও তো পেছন পেছন আসছে, আমরা হ্যাঁ। এখানে লিখিনি জড়িয়ে যাবে বলে আপনারা। আচ্ছা, তুমি আমাকে একটা জায়গা বলো, যে ধরো কারো শুক্র কেতু জন্ম ছকে দ্বিতীয় ঘরে থাকুক বা কোথাও থাকুক বা আলাদা আলাদা আছে, যাই থাকুক, যেখানে থাকুক, এবার আলাদা আলাদাও আছে, কিন্তু দুজনেই বেটা পা ভাঙা অবস্থায় পড়ে আছে, ঠিক আছে, তাহলে তাদের এই যে লাভ আসা, নক্ষত্র পরিবর্তন ইত্যাদি ইত্যাদি, এই মগজমারিতে তাদের জীবনে কি হবে? আচ্ছা, প্রথমেই বলি, শুক্রকেতু যদি কারুর খারাপ থাকে, প্রেমে সফলতা পাবে না। মানে এটা মেলান আপনারা যে একদম। এই জায়গাটা খারাপ থাকলে তাহলে কিন্তু এই এই ফলগুলো পেয়েছেন অতীতে হ্যাঁ, আপনারা। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, দাম্পত্যে একটা অনীহা ভাব স্বামী স্ত্রীর মধ্যে, হ্যাঁ, আছি এক জায়গায় আছি, তুমি তোমার মতো আছো, আমি আমার মতো আছি, ব্যাপারটা এইরকম। বা যদি ঘরের সংখ্যা বেশি হয় তাহলে কেউ উপরের তলায় আছে, কেউ হ্যাঁ, নিচের নিচের তলায় তলায় আছে। আছে, বা একই সাথে আছি, মানে সে যেন আকর্ষণহীন অবস্থার মধ্যে আছে। আচ্ছা, এই জায়গাটায় দেখা যাবে লাক্সারি দ্রব্যাদির পেছনে কিছুটা খরচ হয়ে যেতে পারি, আর এই মুহূর্তে এই করতে করতে দূর আর এটা কেনা যাবে না, এই যে মনোভাবটা বারবার এটা মানে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এই জিনিসটাকে বাদ দাও। লাক্সারি দ্রব্যের উপর কিছু ক্ষয়ক্ষতির সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। কিছু কিছু ক্ষেত্রে গুপ্ত রোগ দেখা দিতে পারে, স্ত্রী রোগ বা পুরুষের যৌন রোগ, এগুলো দেখতে পাওয়া যাবে। এবং এই মুহূর্তে আরও বলি, কিছু কিছু ক্ষেত্রে রোগটা ধরা পড়বে না। আচ্ছা, আমরা যে এই যে ফলগুলো বলছে আলোচনা করছি, আমরা কিন্তু গোচরে বাকি আরও যে 7টি গ্রহ কোথায় কোথায় বসে আছে ও আমাদের মাথার ভেতর ক্যালকুলেশন করে তার নির্যাসটা আপনাদের সামনে রাখছি। একদম ভুলে যাওয়ার দরকার নেই, আমরা সেটা করছি কিন্তু। এবারে হ্যাঁ? এই জায়গাগুলোকে দেখতে হবে, বেশ কিছুটা খারাপের দিক আছে। শুক্র কেতু পরস্পর শত্রু, তারা একত্রিত হলে সাধারণত কোনো ভালো ফল প্রত্যাশা করা যায় না। মানে আবার ভালো কি আছে, ভবের ঘরে ভালো ফল প্রত্যাশা করা যায় না, আধ্যাত্মিক দিকে ভালো, ভাবের ঘরে ভালো প্রত্যাশা পেতে পারো। আচ্ছা, তাহলে একটু মেলাও তো, তুমি যেতে চাইছো যখন, আমি ধরো কারোর নবমে, হ্যাঁ, ওনাদের জন্মকুণ্ডলিতে 9th হাউসে শুক্র কেতু বসে আছে, হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ, সেই ব্যক্তির বয়স এখন তোমাকে বলছি আমি, তার বয়স হচ্ছে এখন 32 চলছে, হ্যাঁ, 32, হ্যাঁ। কি ফল পাবে এই জুলাইতে? এই মুহূর্তে তিনি একটা শৌখিন ধর্মীয় স্থল পরিভ্রমণ করার জন্য প্রচন্ড ইচ্ছা জাগবে। হয়তো পাহাড়ে যাচ্ছে। শৌখিন, আমার ভাষাটা বললাম কি বলতো, শৌখিন ধর্মস্থল, ধর্মস্থল তো অনেক আছে। হ্যাঁ, মানে শৌখিন মানে কোথায়? ধরো কোনো শ্মশানে আছে, ওখানে ওনার ভালো লাগবে না। দেখা যাবে একটু সাজানো গোছানো, বেশ সাজানো গোছানো ঝাঁ চকচকে জায়গা হবে, সেই জায়গাটায় এখন যাওয়ার ইচ্ছেটা বেশি জাগবে। আচ্ছা, সেই জায়গাটা যাওয়ার ইচ্ছা বেশি থাকবে। সেই জায়গা। আচ্ছা, দীর্ঘায়িত হলেও কিছু শৌখিন দ্রব্যাদি ইচ্ছা না থাকলেও দেরি হলেও কেনাকাটার জন্য বুকিং করার ইচ্ছেটা প্রবল জাগে। বুকিং। আচ্ছা, তুমি এই একটা দেখো জন্মছক, 1992-তে জন্ম, আমরা 25-এর নভেম্বরে পেয়েছি, 25 সালের নভেম্বরে, কর্কট লগ্ন, রাশিটা ধনু, তোমাকে দিয়েই দিই এটা, তুমি একটু মেলাও, উনি যদি দেখেন তাহলে তো পাবে। বর্তমানে দশা চলছে চন্দ্র বুধ চন্দ্র, ঠিক আছে। কেতু শুক্র ধনুতে বসে আছে না, কোথায় বসে আছে? না, সরি, কেতু শুক্র তোমার বসে আছে ওনার দ্বাদশে,
ও দ্বাদশ। লগ্ন সাপেক্ষে দ্বাদশে বসে আছে। কেতু শুক্র, সাথে রবি বুধকেও বসাও ওখানে। আর ওখানে রাহু চন্দ্র। আচ্ছা। কেতু শুক্র, কেতু শুক্র বুধ রবি এখানে দ্বাদশে। আরে ধনু লগ্ন বলছো যে তুমি? না 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 না, কর্কট লগ্ন ধনু রাশি। ও ধনু রাশি, আচ্ছা আচ্ছা কর্কট লগ্ন ধনু রাশি। আচ্ছা, তাইলে তোমার আসছে কেতু শুক্র, রবি বুধ। রবি বুধ। ঠিক আছে। ঠিক আছে। আর ওখানে চন্দ্র রাহুটা, তার মানে ওনার লগ্ন সাপেক্ষে ষষ্ঠ ঘরে হচ্ছে। চন্দ্র রাহু ষষ্ঠে বসে আছে। হ্যাঁ, এটা কেটে দাও, নইলে জড়িয়ে যাবে বলতে আচ্ছা গিয়ে। ঠিক আছে। এই জায়গায় প্রথমে বলি, এনার দশাটা বলে দিই তোমাকে। হ্যাঁ বলো। প্রেডিকশন হয়ে যাক। মহাদশা যেটা চন্দ্রের, অন্তর্দশা বুধের, প্রত্যন্তর দশা হচ্ছে চন্দ্রের চলছে। ঠিক আছে। মহাদশাটা ওনার 29 সাল পর্যন্ত চলবে চন্দ্রের। 19 থেকে শুরু হয়েছে, 29 পর্যন্ত চলবে। আচ্ছা, দশাটা কার বললে? মহাদশাটা চন্দ্রের। আর অন্তর্দশাটা বুধের। বুধের। 26-এর 8 মাস পর্যন্ত চলবে। ঠিক আছে। প্রথমে বলি, এই ব্যক্তি প্রথমত উপার্জনের জায়গায় একটা বিদেশ গমনের জন্য প্রচন্ড সুযোগ চলে আসবে, কিন্তু সেই সুযোগ আসা সত্ত্বেও যাওয়ার ক্ষেত্রে সবকিছু ওখানে কথা ঠিক, এখানে কথা ঠিক, যাচ্ছি, দেখা যাবে মাঝখানে কিছুটা বাধা, হয়তো ভিসা পাওয়ার ক্ষেত্রে বা অন্যান্য কোনো লিটিগেশনের ক্ষেত্রে একটু বাধাগ্রস্ত হবেন এই সময়কালে। তবে বিদেশে যদি কোনোভাবে এই কেতুকে অতিক্রম করে যেতে পারেন, যোগাযোগ হয়েছে, বুধ গেছে, সঞ্চয় অধিপতি গেছে, তিনি কিন্তু অবশ্যই লাভবান হবেন। বৈদেশিক ব্যাপারে লাভবান হওয়ার যোগ আমি প্রবলভাবে দেখতে পাচ্ছি ওনার। আচ্ছা, চতুর্থপতি শুক্র, অবশ্যই বা কিছুটা পরিবারগতভাবে যাওয়ার ইচ্ছে থাকার সুবাদে এই লিটিগেশনটা আসতে পারে। মানে একা যাওয়াটা সহজ, দেখা গেল 3টা স্ত্রীকেও নিয়ে যেতে চাইছেন, বাড়ির লোককে কাউকে নিয়ে যেতে চাইছেন, সেই জন্য আরও হয়তো লিটিগেশনটা বৃদ্ধি পাবে। আচ্ছা, পরিবারের কেউ অসুস্থ হয়ে হাসপাতাল যাওয়ার যোগ আছে। মানে তুমি বর্তমান সময়কে নিয়ে বলছো তো? আমি একদম বলছি জুলাই মাসকে নিয়ে বলছো? একদম তুমি মিলিয়ে নেবে। কেন বলছি একদম, জানো তো, ওইখানে কেতু শুক্র যেহেতু বসে আছে দ্বাদশে, সুইচটা তুমি সেকেন্ড হাউসে দিচ্ছ, সুইচটা কিন্তু জাগ্রত হয়েছে দ্বাদশে। সঞ্চয়ের জন্য যেরকম বাইরে যাওয়ার যোগ থাকবে, পরিবারের কেউ চিকিৎসাধীন হতে পারেন। আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, এই জায়গাটায়ও তোমাকে মাথায় রাখতে হবে। তবে তিনি বিদেশ বা দূরবর্তী জায়গায় যথেষ্ট পরাক্রমতা দেখান এবং দেখাতে পারবেন। তুমি একটা জায়গা বলছো না কেন? এনা তো খাওয়া দাওয়ার মাধ্যমে এনার উপর তোমার পরিবার সূত্রে এবং উপার্জনের জায়গা থেকে শত্রুতার সূত্রে এনা তো খাওয়া দাওয়ার মাধ্যমে তন্ত্রক্রিয়া ইত্যাদি ইত্যাদি জায়গা আছে। এখানে একটা তন্ত্রক্রিয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। তন্ত্রক্রিয়ার জায়গাটা মানে খাদ্যের মাধ্যমে যাবে, খাদ্যের মাধ্যমেই যাবে, খাদ্যের মাধ্যমে যাবে। আবার খাদ্যের মাধ্যমে যাবে, কোত্থেকে যাবে? উপার্জন স্থলে এই কাজটা বেশি হওয়ার সম্ভাবনা আরও আছে, যেহেতু শুক্রটা ঢুকছে। শুক্র ঢুকছে, এখানে ঢুকে গেছে। আর উনি নিজে যৌন সংক্রান্ত কারণে চিকিৎসাধীন হতে পারেন, যেহেতু চন্দ্রের মহাদশাটা চলছে। আর বলছি, যদি বয়স কম হয়, প্রেমের কারণেও লিটিগেশনের সম্ভাবনা আছে। আচ্ছা, বুধের যে অন্তর্দশা চলছে, ঠিক আছে, জন্মছকে যেহেতু বুধ তোমার বুধ কেতু শুক্র এবং রবি একত্রে বসে আছে, বুধ স্বগৃহী হয়ে দ্বাদশে, তো তাহলে তো বুধের মাধ্যমেও তো আসতে পারে। কোনটা বলো? তন্ত্রক্রিয়াটা। না, বুধের মাধ্যমে, বুধ হচ্ছে যোগাযোগকারী এক্ষেত্রে গ্রহ। দ্বাদশপতিও তো বটে। দ্বাদশপতি যখন দ্বাদশে নিজে থাকে না, সেই ঘরটাকে সে ক্ষতি করতে চায় না। যে ঘরের অধিপতি, কিন্তু প্রতিবেশীর মাধ্যমেও কি? সেটা হতে পারে, প্রতিবেশীর মাধ্যমেও তো ক্ষতিটা আসতে পারে না, প্রতিবেশী থেকে হতে পারে। কিন্তু এইখানে বুধ থেকে কেন না বলছি, বুধ যে কোনো গ্রহ, একটা মাথায় রাখবে, আমি যে গ্রহেরই অধিপতি হই, আমি আমার ঘরকে ক্ষতি করতে যাব না। না, আমি আমার ঘরকে ক্ষতি করছি না, ওটা আমার বিষয় নয় জানার। আমার বিষয়টা হচ্ছে যে এই যে এনাকে তন্ত্রক্রিয়াটা খাওয়ার মাধ্যমে যেটা হয়েছে, তো হয়েছে বলেই আমাদের কাছে এসেছিল। না, হয়েছে বলেই আমাদের কাছে এসেছিল, পেছন পাতায় লেখা আছে। ঠিক আছে, এটা হয়েছে। কে করেছিল? এটা করেছিল একদম দুটো স্তর থেকে হবে। একটা হচ্ছে মাতৃ সম্পর্কিত কোনো জায়গার লোক, মায়ের সম্পর্কিত একটা জায়গা, কারণ চতুর্থ থেকে শুক্র যাচ্ছে, চতুর্দশায় চলছে, এটা চলছে। আচ্ছা, যেহেতু আমি থার্ড হাউসটা প্রতিবেশীটা না বলছি বারবার, এই কারণে বুধের নিজের ঘর বলে ওটাকে বাধা দিয়ে যাচ্ছি।
কথাটার কারণ আছে অনেক। আচ্ছা, মানে বুধ তৃতীয় অধিপতি, দ্বাদশের অধিপতি, দ্বাদশের অধিপতি দ্বাদশের ঘরকে খারাপ করতে যাবেন না, এটা তার নিয়ম, যাবেন না। অষ্টমের অধিপতি তো মারকে যদি বসে থাকেন আয়ু বৃদ্ধি করেন। না না, দ্বাদশের অধিপতি আর তৃতীয় ঘরের অধিপতি সে তো দ্বাদশে বসে আছে। অবশ্যই বিদেশ যাওয়ার যোগাযোগ হবে। না, সে তৃতীয় ঘরের জায়গা থেকে কেন ওনার মানে ফলটা দেবে না এই তন্ত্রক্রিয়ার ক্ষেত্রে? মানে তৃতীয় ঘরের অধিপতি কে? বুধ। আচ্ছা, দ্বাদশের অধিপতি কে? বুধ। দুটো ঘরের মালিক তো তিনি। হ্যাঁ। হ্যাঁ, তিনি দ্বাদশে গেছেন মানে যে তন্ত্রটা নিয়ে যাবেন তার এটা ঠিক নয়। ক্ষতির জায়গাটা নিয়ে যাবেন না, লাভের জায়গাটা নিয়ে যাবেন। আচ্ছা, মানে বিদেশের যোগাযোগের জায়গাটাকে নিয়ে যাবেন। নিয়ে গেছেন। হ্যাঁ, কিন্তু ক্ষতির জায়গাটা নিয়ে যাবেন না, কারণ নিজের ক্ষতিটা নিজে করবেন না, বারবার বলছি। তার মানে এটা নিজের লাভটা করবেন। পারিবারিক সূত্র থেকেই কিন্তু এই মগজমারিটা পেকেছে। পারিবারিক সূত্র থেকে আরো মাতৃস্থানীয়, আরো হ্যাঁ মাতৃ সম্পর্কিত জায়গা থেকে হতে পারে, আর একটা কাজের জায়গা থেকে মানে উপার্জনের স্থল থেকে আসতে পারে। আরও একটা জায়গা এখানে আছে যেটা উনাদের আর একটা মিলিয়ে নেওয়ার দরকার আছে। এই মুহূর্তে চক্ষু রোগের একটা সম্ভাবনা দীর্ঘায়িত হবে। যাই হোক, দেখলে বুঝতে পারবে। আমরা সহজ সরলভাবে আর একটা প্রশ্নের উত্তর তোমার থেকে আমি নিয়ে ঝাঁপ বন্ধ করব। কেতুর ঘর ভালো ঘর বলেছো তুমি, তৃতীয় ষষ্ঠ, আমি একটু ষষ্ঠে নিয়ে যাই। হ্যাঁ, এসব জন্মছক বাদ কিন্তু, হ্যাঁ, জেনারেল প্রেডিকশন একটা এই জুলাইয়ের জন্য। কারোর ষষ্ঠ ঘরে শুক্র কেতু বসে আছে, ঠিক? তাহলে এই জুলাইতে সেই মানুষটা কি ফল পাবে? বয়স যাই হোক না কেন, সে 5 থেকে এখন 75। আচ্ছা বলি, ষষ্ঠ ওইখানে যদি বসে থাকে একটা জিনিস পাবে, কিছুটা ঋণগ্রস্ত হয়ে যাওয়ার যোগ হবে, ঋণ দীর্ঘমেয়াদী হবে, কিন্তু দীর্ঘমেয়াদী পূর্বের কিছু রোগ, যৌন রোগ ভালো হয়ে যাওয়ার সম্ভাবনাটা প্রবল দেখতে পাওয়া যায় এই বর্তমান সময়। হ্যাঁ, এই বর্তমান সময়ে চিকিৎসা করিয়ে নেবেন এবং একটু কর্মক্ষেত্রে প্রতিষ্ঠা প্রাপ্তির জায়গাটা তৈরি করে ফেলবে কেতু। কেতু, হ্যাঁ, কেতু ষষ্ঠে খুব দুরন্ত ফল দেন এবং এখানে উচ্চ তিনি। বেশ, যাই হোক। আচ্ছা, এখানে আরেকটা কথা আমি আগে অ্যাভয়েড করে গেছি। হ্যাঁ, ওষুধ তন্ত্র যে প্রয়োগটা না, শুধু যে মাতৃস্থানীয় নয়, কিছুটা শ্বশুর বাড়ির কুটুম্ব ইত্যাদি দিয়ে হওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, বেশ। তপভূমি নর্মদা, মা নর্মদার যে মাহাত্ম্য কথা অডিও সিরিজ 365 এপিসোড, এটা শুনবেন, আলাদা প্লেলিস্ট করে রাখা আছে। আমার অনুরোধ থাকলো আপনার কাছে, মায়ের কথা শুনুন। আধ্যাত্মিক যে জার্নি, এটা হওয়া দরকার আছে। জীবনের তো মূল লক্ষ্য ওটা, বাকি তো এগুলো এ তো হতে থাকবে, এ তো জাগতিক। আধ্যাত্মিক জায়গাটাও তো দেখতে হবে, তাই না? নর্মদাষ্টকম পাঠ করতে চাইলে আমি বলবো করুন। আমাকে আপনি হোয়াটসঅ্যাপে লিখুন যে পিডিএফ বইটা দিন, আমি দিয়ে দেবো আপনাকে। আর যারা নিজের জীবন নিয়ে সিরিয়াস আছেন সবার যোগাযোগ করার দরকার নেই। যারা নিজের জীবন নিয়ে সিরিয়াস আছেন সরাসরি হোয়াটসঅ্যাপ করে দেবেন, জন্ম তারিখ, জন্ম সময় টময় থাকলে। আর যদি না থাকে, হাতটা এরকম করে নিচে রাখবেন, মোবাইলটা ওপরে রেখে ছবি তুলবেন, পাঠিয়ে দেবেন। ফিজ কত কি লাগবে ও তো সব লেখাই আছে ওখানে, ঠিক আছে? ভালো থাকুন, সুস্থ থাকুন, ভক্তির পথে থাকুন। আগামী এপিসোডে আবার দেখা হচ্ছে। নমস্কার। নর্মদে হর। নর্মদে হর।